নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বিশ্বকর্মা পুজো শেষে 18ই সেপ্টেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। 6 রাশি মহাকোটিপতি পূর্ণিমা সৌভাগ্যযোগ যেমন আসবে, তেমনি চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে আসবে সমৃদ্ধি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে 18ই সেপ্টেম্বর যে শুভ ভাদ্র পূর্ণিমা আর ওই দিনেই যে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, এর ফলে 6 রাশির জীবনে আসবে বিরাট সৌভাগ্যযোগ। 18ই সেপ্টেম্বর বুধবার থেকেই পুরো দুর্গা পুজো পর্যন্ত 6 রাশি হয়ে উঠবে মহাকোটিপতি। কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো 18ই সেপ্টেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, যা 6 রাশির জীবনে বিরাট সৌভাগ্য বয়ে আনছে। আসুন দেখে নেওয়া যাক 18 তারিখ বা 18ই সেপ্টেম্বর কখন গ্রহণ পড়েছে। 18ই সেপ্টেম্বর ভারতীয় সময় অনুসারে ভোর 6টা 11 মিনিটে গ্রহণ শুরু হবে, আর গ্রহণ শেষ হবে ওই দিন বেলা 10টা 17 মিনিটে। ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। এই গ্রহণের সুদূর প্রসারী ফল পাবে 6টি রাশি। 6টি রাশি এই চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে একটা বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে, কারণ 18ই সেপ্টেম্বর আবার শুভ ভাদ্র পূর্ণিমায় গ্রহণ, তাই এই গ্রহণের মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয়। আসুন দেখে নেওয়া যাক কোন সেই 6 রাশি যারা এই শুভ চন্দ্রগ্রহণের প্রভাবে বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে। প্রথম রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 18ই সেপ্টেম্বর দীর্ঘ সময় অর্থাৎ 4 ঘন্টা 4 মিনিট ধরে স্থায়ী এই গ্রহণ, কারণ এই গ্রহণ শুরু হবে 18ই সেপ্টেম্বর ভোর 6টা 11, শেষ হবে বেলা 10টা 17। সুতরাং 4 ঘন্টা 4 মিনিট ধরে স্থায়ী হওয়া এই গ্রহণ বৃশ্চিক রাশির জীবনে আনবে বিরাট সৌভাগ্য, বিরাট উন্নতি যোগ। আপনি যদি বৃশ্চিক রাশি হন, এই চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে, আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে, আর আপনার জীবনে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন। বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা, আপনার রাশির পঞ্চমে তৈরি হওয়া এই গ্রহণ আপনার বিদ্যায় উন্নতি, সন্তান লাভ, কর্মে সাফল্য, আর্থিক উন্নতি, বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ অবশ্যই করে দেবে দুর্গা পুজোর মধ্যেই। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি। আপনি যদি ধনু রাশি হন, এই চন্দ্রগ্রহণ আপনার জীবনে আনবে সমৃদ্ধি এবং সুখ, আপনার জীবনে আনবে উন্নতি। আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন, আপনার রাশির চতুর্থে তৈরি হওয়া এই গ্রহণ আপনার গৃহ পরিবেশে বিরাট উন্নতি আনবে, আপনার হাতে আসবে অজস্র প্রচুর টাকা, আপনি হয়ে উঠবেন মহাকোটিপতি। তৃতীয় রাশি অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনস্থানে তৈরি হওয়া এই গ্রহণ ধনভাগ্য উন্নতি করবে কুম্ভ রাশির, বিবিধ সুযোগ পাবে তারা হয়ে উঠবে মহাকোটিপতি। আর চতুর্থ রাশিটি মীন রাশি, কারণ মীন রাশিতেই এই শুভ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে, আর এই শুভ গ্রহণের প্রভাবে আপনার জীবনও আসবে বিরাট সমৃদ্ধি, বিরাট সুযোগ। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনেও এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ একটা বিরাট সৌভাগ্য বয়ে আনবে, কারণ মীন রাশিতেই এই গ্রহণ হবে, আর মীন রাশি শনির 7.5 মধ্যেই আপনার জীবনে আসতে চলেছে মহাকোটিপতি হওয়ার সুযোগ। সুতরাং বৃশ্চিক রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি বিরাট একটা সুযোগ আপনার জীবনে আসছে, আপনি লিখে রাখতে পারেন।
পঞ্চম রাশিটি অবশ্যই বৃষ রাশি। বৃষ রাশির জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ আছে। আগতর চন্দ্রগ্রহণ আবার ভাদ্র পূর্ণিমা একটা বিশেষ সৌভাগ্য বয়ে আনবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা এই পবিত্র ভাদ্র মাসের এই চন্দ্রগ্রহণ আপনার জীবনে উন্নতির সর্বোচ্চ দুয়ার খুলবে। আপনার জীবনে আর্থিক বিষয়ে বিরাট বন্যার স্রোতের মতো টাকা আসবে, আর আপনি লাভ করবেন প্রভূত অর্থের কোনো জ্যাকপট বা লটারি। তাই বলতেই পারি মহাকোটিপতি হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আর পঞ্চম যে রাশিটিকে বলবো সেই রাশিটির জীবনেও একটা বিশেষ সমৃদ্ধি বয়ে আনবে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের সুদূর প্রসারী ফলে এই একটি রাশিও সর্বাধিক উন্নতির চূড়ায় থাকবে। সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জীবনও 18ই সেপ্টেম্বর এই যে গ্রহণ অনুষ্ঠিত হবে, এই গ্রহণের শুভ প্রভাবে একটা বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে আগত 18ই সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ, বছরের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে, যে 6 রাশি হয়ে উঠবে মহাকোটিপতি, সেই 6 রাশির নাম আমি জানালাম। অর্থাৎ বৃশ্চিক রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, এই 6 রাশি হয়ে উঠবে মহাকোটিপতি। তাই আমি এই 6 রাশিকে বলবো চন্দ্রগ্রহণের পর থেকেই যে কর্মের জোয়ার, যে ইনকামের জোয়ার, যে সমৃদ্ধির জোয়ার আসবে তাকে আরও বেশি গ্রহণ করার চেষ্টা করুন, আরও বেশি পরিশ্রমী হন, কারণ এই সুযোগ বারবার জীবনে আসে না। তাই বলি যদি ভিডিও ভালো লাগে 6 রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।